আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আনন্দ উল্লাস নিয়ে সবাই ভালো থাকেন, এটা দোয়া করি। আমি আসছি বর্তমানে এখন আলম হাসান, উনি কিন্তু একজন ভাইরাল ব্যক্তি, ওনার কাছে আসছি। আচ্ছা, ভাইটার কথা আমি কি বলবো বলেন, ওনাকে কিন্তু অনেক কাছ থেকে আমি চিনি। আলম ভাই কিন্তু এটা অফিস, আলম ভাইয়ের অফিস, কিন্তু এত জোরাজোরি করলাম যে ভাই আপনার অফিসের চেয়ারে আপনি একটু বসেন, উনি কিন্তু বসতে রাজি না, কয় যে না। আমি এমন একজন মানুষ, আমি চাই না যে মানুষ আমাকে কোনোভাবে খারাপ মন্তব্য করুক। উনি কিন্তু এই জন্য কিন্তু চেয়ারে বসাইতে পারলাম না। উনি কিন্তু কিনা রাখছে, উনি কিন্তু বসে, কিন্তু কোনোদিন ক্যামেরার সামনে উনি এই চেয়ারটা দেখায় নাই, এই অফিসটা দেখায় নাই। কারণ দেখায় নাই এই কারণেই, আপনারা যেন তাকে খারাপ কিছু না ভাবতে পারেন যে না আলম হাসান এটা সেটা হাবি জাবি এখন ভাব নিয়ে বসে থাকে, এটা অনেক কিছু আর কি ভাবতে পারেন। তাই কিন্তু উনি চেয়ারে বসে নাই। তাই আমি বলবো কি, যে এরকম মানুষ কিন্তু এখনো পৃথিবীতে পাওয়া বড় মুশকিল। ঠিক আছে, যাই হোক, এখন আমরা আলম হাসান ভাইয়ের বাড়ি ঘর দর সবকিছু দেখাবো। উনি কিন্তু এটা ওনার অফিস রুম। এই যে আলম ভাই, হ্যাঁ, আপনি তো ওখান থেকে আগে চলে আসলেন। এটা হ্যাঁ বলেন, সমস্যা নাই, কি বলেন? হ্যাঁ বলেন। এটা হচ্ছে আলম ভাইয়ের অফিস রুম। আচ্ছা আলম ভাই, আপনার তো সবকিছুই জনগণে জানে, কিন্তু এটা কিন্তু জানে না। ঠিক আছে, এখন এগুলো কি সব আপনার ফেসবুকের টাকা দিয়ে করছেন? আপনি এমন প্রশ্ন করছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে টাকা দিয়ে করছেন না? হ্যাঁ। আচ্ছা, ভালো। ফেসবুকের টাকা না, হ্যাঁ, আমার উপার্জনের টাকা, পরিশ্রম করছি। যাই হোক, ওই একই কথাই হলো, আপনি কষ্ট করার পরেই না একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল না হলে তো আর আপনি এগুলো করতে পারতেন না, তাই না? তো যাই হোক, আপনাকে এতবার বললাম যে ভাই চেয়ারে একটু বসেন, আপনি একটু চেয়ারটায় বসেন। আসলে চেয়ারে না বসার মূল কারণ হচ্ছে কি, হ্যাঁ, এই টেবিলটা অনেক টাকা নিয়েছে, অনেক টাকা দাম নিয়েছে। আমি যদি চেয়ারে বসি, ওইখানে আপনি ক্যামেরা ভিডিও করেন, রেকর্ড করেন, তো এক সময় বলতে পারে যে ভাব দেখাইতেছে জমিদার হ্যান ত্যান। তো এই বিষয়টা আমার অতীতে চাকরির থেকে একটা অভিজ্ঞতা আছে, যার কারণে আমি বসি নাই। আসলে ভাই কি বলবো, আপনি যখন প্রয়োজন হবে তখন তো বসতেই হবে, বসবো। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনে কিন্তু আমার চোখে পানি এসে গেছে ভাই। হ্যাঁ, আমি আসলে এই যে আমি দেখাইতে পারতাম না, চেয়ারে বসে আছি খুব সুন্দর করে। আসলে আচ্ছা, দেখাইতে ঠিক না। আরেকটা কথা, এই যে এখানে দেখা যায় সাগর পাড়ে ছবি লাগাইছেন, এই যে কত সুন্দর। পাশে কিন্তু দেখেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা মক্কা শরীফের একটা কালো পর্দা একটা ইয়া থাকে, ঘর থাকে আর কি মক্কা শরীফের, উনি কিন্তু ওনার অফিসে লাগাইছে। তার জন্য কিন্তু অনেক ভালো, বা অনেক মুসলিমদের জন্য আমি মনে করি যে মুসলিম যারা আছে তারা অবশ্যই আপনাকে এই বিষয়টা ভালো চোখে দেখবে। হ্যাঁ, আমি তো ভাই এখনো ঘর মানে ডেকোরেট করা শেষ হয়নি, আমি আরো কাজ করবো ভাই, মানে বাড়ির কাজ আরো আরেকবার করতে হবে। যাক, খুশি হইলাম। এখন যদি আপনার প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা জায়গা যদি একটু দেখান। এই রুমটা, এই যে ফুল গাছটা আমি নিউ মার্কেট থেকে আনছিলাম, এটা এই রুমটা মাঝে মাঝে এসে বসে রেস্ট নিই, কাপড় টাপড় এর জন্য। এখানে ভিজা কাপড় থাকলে মাই শুকা দেয়। এই হচ্ছে দরজা। হ্যাঁ, এটা দুইটা রুম আর কি। আর এই পাশে এই বি টাইপ ঘরের আমাদের দুইটা রুম আছে। তো এটা নিয়ে আমার একটা স্মৃতি আছে। এটা এখন এই কোনটা, এটা একটু দেখান ভাই। এটা অনেক দিন ব্যবহার করছি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আর কি আলম ভাই, এটার মধ্যে আমার বই